যে উত্তর সিটি কর্পোরেশন অন্যান্য সিটি কর্পোরেশনের তুলনায় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক এবং নগরবাসী যাতে একটু সেবা থেকে বঞ্চিত না হোক। তাহলে আমার মলাটা কোথায় ফেলবো? প্রশ্ন আসবেই। আমি কিছুদিন আগে আমি দায়িত্ব নিয়েছি 4 মাস হওয়ার পরে কিছু কিছু জায়গায় আমার সেই সামর্থ্য নাই প্রতিটি ঘরে ঘরে আমার এখন বিন দেওয়া, ডাস্টবিন দেওয়ার সেই সক্ষমতা আমি এখনো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমরা সেই সক্ষমতা অর্জন করতে পারিনি। হয়তো সেটি এটা আমাদের ব্যর্থতা হতে পারে, তৎকালীন সময় যারা ছিলেন তাদের সকলের ব্যর্থতা হতে পারে, কিন্তু হয়নি বলে হবে না বিষয়টি এরকম না। তা আমি পাইলট বেসিসে কিছু কিছু জায়গায় আমি কিছু বিন দিয়েছিলাম, হলুদ রঙের এবং সবুজ রঙের, বিভিন্ন মেন রাস্তার মোড়ে, পার্কের সামনে, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান এবং মার্কেট যেখানে জনসমাগম বেশি সেখানে দিয়েছিলাম। আপনারা অনেকে দেখেছেন, অনেকে কাভারও করেছেন, কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, আমি 3-4 দিন পরে যখন আবার এটাকে পরিদর্শন করতে পেরেছি যে আমার প্রিয় নগরবাসী সেই ডাস্টবিনগুলো সঠিকভাবে ব্যবহার করছে কিনা, আমি গিয়ে ডাস্টবিন পাইনি। এখানে আমি সেখানে গিয়ে কোনো ডাস্টবিনের অস্তিত্ব পাইনি। তারপরে আবার মার্কেটের সামনে যেগুলো ছিল, অনেকে চা কফি খায়, বিভিন্ন ওয়ান টাইম টেক ওয়ে কাপগুলো যেখানে ফেলে দেয়, এটা আমি নিজে সরাসরি চিন্তা করে ওখানে 4টি করে দিয়েছিলাম বড় বড়। 4 দিন বা 5 দিন ছিল, আমি যখন আবার চিন্তা করলাম মার্কেটের সামনে একটু ঘুরে আসি, গিয়ে দেখি নাই। তারপরে আবার কি করলাম, 3টা জায়গায়, সব জায়গায় না, 3 জায়গায় দিয়ে চিকন আছে না, চেন, বুদ্ধি করে চেন দিয়ে তালা দিয়ে খাম্বার সাথে বেঁধে রেখেছি। ওটা দেখে আরো তাড়াতাড়ি নেই, এখন আমাদের করণীয়টা কি? করণীয়টা হলো একটা, এখানে যেই কয়েকজন মানুষ বসা, আমরা সবাই এই বিষয়গুলো যদি একটু সহযোগিতা করি, আমরা একজন অপরকে যদি বলি যে ভাই বিল তো দিয়েছে ময়লা ফেলতে, আপনি এখানে ফেলছেন কেন, আপনার কথা কিন্তু শুনবে। এই শুনে শুনে সবাই যদি একটা অ্যাওয়ারনেস তৈরি করতে পারি, তাহলে হয়তো বা কিছুটা হলে আমরা সফল হতে পারি। তা আমি আপনাদের সহযোগিতা চাই। মাননীয় প্রধানমন্ত্রী, উনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বসবাস করেন, আমি আমার নিজের অফিসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে। আমি অবশ্যই চাইব যে উত্তর সিটি কর্পোরেশন অন্যান্য সিটি কর্পোরেশনের তুলনায় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক এবং নগরবাসী যাতে একটু সেবা থেকে বঞ্চিত না হোক। ন্যূনতম তাদের এই অধিকার, সেই অধিকার থেকে তারা বঞ্চিত না, সেটা আমি চেষ্টা করব। এবং আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে জনগণের সাথে আমার সম্পর্ক, জনগণের কাছে যাওয়া আমার জন্য খুব বড় কঠিন বিষয় না। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া পত্র-পত্রিকার মধ্যে দেখতে পারবেন আমি প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায় বাইরে যাই। অফিসে আমি প্রয়োজন ছাড়া থাকি না। আর একটা অফিসে প্রশাসনিক কাজ করতে হলে আমার মনে হয় না 4 ঘন্টার বেশি দরকার হয়। তাহলে বাদবাকি ঘন্টা আমি কি করবো? বাদবাকি ঘন্টা সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ড কোথায় হচ্ছে, কি অবস্থায় আছে, কোথায় নাই, কোথায় করা প্রয়োজন, সেটাই তো দেখার দেখতে, তাই না? একটা টাইম পেলে গিয়ে একটা এলাকার সোসাইটির সাথে বসে কথা বললাম, তাদের কথা শুনলাম, তাদের সমস্যার কথা শুনে শুধু সমাধান করার চেষ্টা, আমি সেই কাজগুলো করার চেষ্টা করছি। বাদবাকি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। আপনারা সহযোগিতা করলে ইনশাআল্লাহ পারবই ইনশাআল্লাহ। সেটা শতভাগ না হলে দৃশ্যমান কিছু করতে পারবে। এই যে জলাবদ্ধতা হয়ে যায় বৃষ্টির সময় কিছু কিছু জায়গায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো জলাবদ্ধতা আপাতত হয়নি। এটার কারণ হলো, আমি বলছি না, বারবার বলছি স্থায়ী কোনো সমাধান না, এটা অস্থায়ী সমাধান করছি আমরা। বাট আগামী দিনে আমাদের স্থায়ী সমাধানের দিকে যেতে হবে। ক্যাপসুলের বিষয়টা একটু আগে বলেছি, যেটা স্বাস্থ্য অধিদপ্তর থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ গ্রহণ করেছে, সেটা আমাদের সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন। সেটাকে অতি দ্রুত সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই ব্যবস্থাটা করবে, এটা আমাদের কোনো বিষয় নয়। তো যাই হোক, একবারে প্লিজ, কিছু বলবেন?